হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওর মাধ্যমে রিক্রুটমেন্ট বোর্ড ও গভর্নমেন্টের কাছে দুটো রিকোয়েস্ট নিয়ে এসেছি, যেটা আমরা তোমাদের কথাগুলো এই ভিডিওর থ্রুতে গভর্নমেন্টকে আমরা জানাতে চাই, কারণ তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করছিলে এই বিষয়টা নিয়ে আমরা যাতে কথা বলি। দেখো, এটা একটা খুবই সিরিয়াস ইস্যু, প্রচুরবার এমন কিন্তু হয়েছে ত্রিপুরায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করে দেবো। এর আগে বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ছোট্ট একটু কথা বলে দেই। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের 700 পোস্টের আর্টসের কমপ্লিট নোট যেখানে আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, যে নোটসগুলো পড়লে এর বাইরে তোমাদের গ্যারান্টি দিয়ে কিছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ও ড্রাইভারের লিখিত পরীক্ষার আসন্ন কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে স্টেনোগ্রাফার জুনিয়র পিএ গ্রেড 2 100টা পোস্টে, সেটার প্রিলিমস ও মেইনসের কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা আপকামিং দিনে যে অন্যান্য পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির কমপ্লিট আপডেটেড নোটস পেতে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, তারপরে ডেসক্রিপটিভ ইংলিশ, জেনারেল ইংলিশ, যা আছে নোটস, যা প্রত্যেকটা পরীক্ষার নোটস আছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, খুবই সিরিয়াস ইস্যু তোমাদের হয়ে। তোমরা আমাদের কাছে কিছু হেল্প চাইছো আর আমরা হেল্প করব না, এটা হতেই পারে না। তোমরা বহুদিন ধরে কিছু স্টুডেন্টস আমাদেরকে রিকোয়েস্ট করছে এই ইম্পর্ট্যান্ট, সুপার ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে আমরা যাতে ভিডিও বানাই, যাতে সমস্ত স্টুডেন্টস যাতে অ্যাওয়্যার হয়, এই কথাগুলো যাতে বোর্ড বা গভর্নমেন্টের কারোর কাছে যাতে পৌঁছায়, যাতে এদের যে ডিমান্ডটা সেটা যাতে ফুলফিল করা হয়। সো আমরা তোমাদের জন্য এগিয়ে এসেছি। স্টাডি ইন উইন সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে, এটা আমরা সবসময় প্রমিস করি। দেখো, দিনটা হচ্ছে আগামী মাসের 2 তারিখ, 2 নভেম্বর। আজকে হচ্ছে 24শে অক্টোবর, আর বেশি দিন নেই, ঠিক আছে? আর 8 দিন পর হচ্ছে 2 নভেম্বর, ঠিক আছে? 2 নভেম্বরে দুটো পরীক্ষার ত্রিপুরা ডেট একই দিনে পড়েছে, একই ডেটে একই দিনে, আর সময়ও অনেকটা মিলে গেছে। যদি সকাল আর বিকেল হতো তাও আমরা বলতাম যে আচ্ছা, দুটোই যেহেতু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে যাদের সিট ওরা আরামসে অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু সময়ও মিলছে না। সময়ও, একটার পরীক্ষা হচ্ছে 10টা থেকে দুপুর 12টা, ঠিক আছে? আর আরেকটার পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা, মানে একদম পুরোপুরি ক্ল্যাশ। তাও 2 তারিখেই। একটা হচ্ছে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে 3টে শূন্য পদে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বেরিয়েছিল, সেটার পরীক্ষার সূচি অলরেডি তোমরা জানো, আমরা তোমাদের জানিয়ে দিয়েছি 2 নভেম্বর 2025 সকাল 11টা থেকে, ঠিক আছে? মোহনপুরে এই দুটো স্কুলে কিন্তু পরীক্ষা হবে অফলাইনে এমসিকিউর মাধ্যমে। তেমনিভাবে কিছুদিন আগেই, 1-2 দিন আগেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই টিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার আরডি আর ওয়ার্ড সেক্রেটারি মিলিয়ে টোটাল 201টা পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি মিলিয়ে 198টা পোস্ট বেরিয়েছিল। অ্যাকর্ডিংলি গ্রাম উন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগে সবাই কিন্তু আবেদন করেছিল। এইবার
এটার পরীক্ষা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, প্রিলিমস পরীক্ষা, কিন্তু পরীক্ষাটা ডেফার করে ডেট দেওয়া হয়েছে 2 নভেম্বর 2025। তাও ডিগ্রিদের জন্য দেওয়া হয়েছে সকাল 10টা থেকে দুপুর 12টা, ডিপ্লোমাদের জন্য দেওয়া হয়েছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। ডিপ্লোমা যারা এখানে পরীক্ষা দেবে তোমাদের জন্য তাও আমরা যদি মনে করি যে দৌড় ঝাঁপ করে তোমরা পরীক্ষা দিতে পারবে, দেন অলসো ইউ ক্যান ম্যানেজ, কারণ ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা। কিন্তু এটা কি পসিবল একদিনে এই দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়া? তার জন্য বেশ কিছু স্টুডেন্টস টিপিএসসির অফিসের সাথেও যোগাযোগ করেছে। ওনারা বলেছেন তোমরা একটা রিপ্রেজেন্টেশন জমা দাও, আমরা কনসিডার করব। কিন্তু এখন পর্যন্ত না মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে সেটার এক্সাম ডেট চেঞ্জ করার কোনো আপডেট আসছে, না টিপিএসসি অফিস থেকে সেটা চেঞ্জ করার কোনো আপডেট আসছে। আমরা এই ভিডিও থ্রুতে ত্রিপুরা সরকার বা টিপিএসসি বা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলেরই যারা আপনারা দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ যে কোনো একটা পরীক্ষার আপনারা তারিখটা চেঞ্জ করুন, কারণ এইভাবে ক্যান্ডিডেটসদের অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। যে কোনো একটা আপনারা প্লিজ একটু ট্রাই করে দেখুন, যে কোনো একটা অন্য ডেটে, মেবি ইন দ্য নেক্সট সানডে আপনারা আপনাদের পরীক্ষাটা শিডিউল করলে অনেকগুলো ক্যান্ডিডেটের এতদিনের প্রিপারেশনের যেই মর্যাদা ওনারা কিন্তু সেটা পাবেন। না হলে কিন্তু এতদিন প্রিপারেশন নিয়ে পরীক্ষার ডেট ক্ল্যাশের জন্য পরীক্ষায় বসতে পারলো না, এটা কিন্তু খুব জঘন্য একটা ব্যাপার হবে। আর তোমাদের সকল স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা চিঠি দাও, ঠিক আছে? দুটো চিঠি দাও, একটা হচ্ছে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে দেবে তোমরা চেয়ারপারসনের কাছে, আরেকটা দেবে সেক্রেটারি টিপিএসসি। সেম কন্টেন্ট লিখবে, সাবজেক্ট হবে রিকোয়েস্ট ফর রিশিডিউলিং দ্য ডেট অফ এক্সামিনেশন ডিউ টু ডেট ক্ল্যাশ উইথ অ্যানাদার এক্সাম, ব্র্যাকেটে টিপিএসসি বা ওয়ার্ড সেক্রেটারি। এই সেম লেটারটা অ্যাড্রেসিং ডিফারেন্ট মানুষদেরকে করে তোমরা জমা দাও, একটা রিসিপ্ট কপি কিন্তু আনবে, জেরক্স করে কিন্তু নিয়ে যাবে, যাতে জিনিসটা যাতে কনসিডার করা হয়। আমরা তোমাদেরকে বলে দিলাম, আশা করছি এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। দেখো যে ইঞ্জিনিয়ার্স ফোরাম ওনারাও কিন্তু এই নিয়োগ পরীক্ষার সূচি বা শিডিউলটা পাল্টানোর কিন্তু দাবি তুলেছে। এই সংক্রান্ত সন্দন পত্রিকায় আজকে 24শে অক্টোবর একটা প্রতিবেদন উঠে এসছে, তোমরা দেখে রাখো। নিয়োগ পরীক্ষার সূচি পাল্টানোর দাবি, একই দিনে গ্রামোন্নয়ন দপ্তরে নিয়োগ পরীক্ষা ও মোহনপুর পুরসভা পরিচালিত ওয়ার্ড সেক্রেটারি পদের জন্য নিয়োগ পরীক্ষার সূচি বদলের দাবি জানিয়েছে ত্রিপুরা আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার্স ফোরাম। লোকসভা আয়োগ পরিচালিত গ্রামোন্নয়ন দপ্তরে সিভিল ইঞ্জিনিয়ার গ্রেড 1 ও 2 জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষার জন্য প্রথমে 21শে সেপ্টেম্বর স্থির ছিল, কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষার সূচি বদলের ঘোষণা দিয়ে ত্রিপুরা রাজ্য লোকসভা আয়োগ 2 নভেম্বর স্থির করে দেয়। এরই মাঝে মোহনপুর পুরসভা ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য লিখিত পরীক্ষার দিন 2 নভেম্বর ঘোষণা করা হয়, যাতে বিপাকে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। কারণ একই দিনে দুটো নিয়োগ প্রক্রিয়ার তারিখ হওয়ায় উভয় পরীক্ষায় অংশগ্রহণ চাকরি প্রত্যাশীদের পক্ষে অসম্ভব। অথচ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন, যে কারণে এখন তারা মহা সমস্যায় পড়েছেন। এই সমস্যা থেকে উত্তরণে ইঞ্জিনিয়ার্স ফোরাম ইতিমধ্যে ত্রিপুরা রাজ্য লোকসেবা আয়োগ মানে টিপিএসসি সেক্রেটারি ও মোহনপুর পুরসভার মুখ্য নির্বাহী বাস্তুকারের কাছে চিঠি দিয়ে পরীক্ষার সূচি বদলের দাবি জানিয়েছেন। দুটি নিয়োগ পরীক্ষার মধ্যে যে কোনো একটির সূচি বদল করা হলে চাকরি প্রত্যাশীরা অন্তত পরীক্ষায় অংশ নিতে পারবেন, নতুবা আবশ্যিক যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফোরামের দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করলেও সমস্যা সমাধানে এখনও কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ চাকরি প্রত্যাশীরা তাদের বঞ্চনা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আমরাও এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই গভর্নমেন্টের, যে আপনারা প্লিজ একটা পদক্ষেপ নিন, আইদার মিউনিসিপ্যাল কাউন্সিল বা টিপিএসসি যে কোনো একটার পরীক্ষার ডেট চেঞ্জ করার পদক্ষেপ নিন, যাতে যোগ্য প্রার্থীরা যারা এত কষ্ট করে এতদিন ধরে পরিশ্রম করেছে অ্যাটলিস্ট পরীক্ষা যাতে দিতে পারে। এটা একটা রিকোয়েস্ট এই ভিডিওর মাধ্যমে তোমরা শেয়ার করে দিও। আমরা অন্যদেরকেও আমরা বলছি, আপনারাও এগিয়ে আসুন, আপনাদের নিউজ পেপার বা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করে গভর্নমেন্টকে এই জিনিসটা নিয়ে আপনারা জানান, যাতে গভর্নমেন্টের কানে যাতে যায় যে স্টুডেন্টসদের কী সমস্যা। অবশ্যই গভর্নমেন্ট কিন্তু পজিটিভ স্টেপ কিন্তু নেবেন। আমরা আশা করছি তোমরা রিপ্রেজেন্টেশন জমা দেবে। অলরেডি ইঞ্জিনিয়ার্স ফোরাম রিপ্রেজেন্টেশন জমা দিয়েছে, কিন্তু এখনও কিন্তু কোনো আপডেট আসেনি। তোমরা সবাই রিপ্রেজেন্টেশন জমা দাও, একত্রিত হও, আর আমাদের থেকে যদি কোনো হেল্প লাগে তোমরা জানিয়ে দাও। আমরা আবারও রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে, প্লিজ ক্যান্ডিডেটদের দিকটা দেখে, এমনিতে এখন রেগুলার চাকরির সংখ্যা খুব কম, তাও যেগুলো বেরোচ্ছে সেগুলোতে যদি ডেট ক্ল্যাশ হয়ে যায়, স্টুডেন্টসরা যদি এই ছোট্ট একটা ভুলের জন্য যদি বসতে না পারে,
তাহলে এর থেকে খারাপ ব্যাপার কিন্তু নেই। প্লিজ আপনারা একটু দেখুন, এই ডেটটা যদি চেঞ্জ করা যায়, যে কোনো একটা ডেট চেঞ্জ করা গেলে প্রচুর ক্যান্ডিডেটদের কিন্তু অনেক অনেক সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু একটা রিটেন রিপ্রেজেন্টেশন সাবমিট করো টিপিএসসি বা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছে। আর এই সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেয়ার করো আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? মানে সবাই প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও জোর কদমে দুটো পরীক্ষার জন্যই। কারণ যদি চেঞ্জ না হয় আমরাও ভিডিও বানিয়ে যাব আনটিল ইট রিচেস দ্য অথরিটি। কারণ এই ডেটগুলো চেঞ্জ হওয়া উচিত। এত দিন পরে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর টিপিএসসি থেকে একবার পিডাব্লিউডিতে রিক্রুটমেন্ট হয়ে গেছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আরডিতে বেরিয়ে গেছে, পরে কবে হবে কোনো গ্যারান্টি নেই। এমন একটা পরীক্ষাও নেই দুটোর মধ্যে যেগুলো মিস করলে স্টুডেন্টসদের আবার সুযোগ পাবে বা আবার নোটিফিকেশন বা ভ্যাকেন্সি বেরোবে। তার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা পদক্ষেপ নিয়ে কিছু একটা করুন, ঠিক আছে? সব স্টুডেন্টস মহল আপনাদের দিকে চেয়ে আছে। আপনাদের একটা পদক্ষেপ অনেক স্টুডেন্টসের ভবিষ্যৎ কিন্তু পাল্টে দিতে পারে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমরা আশা করছি এই ভিডিওটা অন্তত এই বোর্ডের কাউর কাছে বা গভর্নমেন্টের কোনো প্রতিনিধির কাছে পৌঁছে যাবেন। ওনারা দেখবেন, বিষয়টা বিবেচনা করে আলাপ করে যে কোনো একটা পরীক্ষার ডেট কিন্তু ওনারা চেঞ্জ করবেন। আমরা এই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদের জানিয়ে দেবো। তোমরা ভিডিও লিঙ্কটা শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই একটা ভিডিও থ্রুতে এই গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস চাইলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।